যিনি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সর্বদা সচেষ্ট থাকতেন। বিশেষ করে মাহে রমাদানে তিনি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আত্মনিয়োগ করতেন। সিয়ামের পাশাপাশি কিয়াম, কোরআন তেলাওয়াত, তারাবি, তাহাজ্জুদ, ইতিকাফ সহ অন্যান্য ইবাদতের মাধ্যমে তিনি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট হয়েছেন এবং আমাদেরকে সেই কাজগুলি করার জন্য উদ্বুদ্ধ করেছেন। সেই রাসূলের জন্য অযুত দ্বারায় বর্ষিত হোক শান্তির বাণী, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, বছরের 12টি মাসের মধ্যে 9ম মাস হলো রমাদান মাস। এই রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন বছরের 12টি মাসে যে ইবাদত আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, এই রমাদান মাসেই কিছু ইবাদত অতিরিক্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য তিনি এটা করেছেন। যেমন এই মাসে কিছু ইবাদত আছে যেটা অন্য মাসে নেই। তার মধ্যে একটা হলো সিয়াম পালন করা। রমাদানের সিয়াম এই এক মাসেই পালন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যারা এই মাসকে পেয়ে যাবে তারা যেন সিয়াম পালন করে। তাহলে রমজান মাসের একটা কাজ হলো সিয়াম পালন করা। 2 নম্বর কাজ হলো তারাবির সালাত আদায় করা, যেটা আমরা অন্যান্য 12 মাসের অন্যান্য সময় আমরা করি না, 11 মাসে অন্য সময় করি না, রমজান মাসে তারাবির সালাত আদায় করি। 3 নম্বর কাজ হলো কদরের রাত্রি তালাশ করা। এই কদরের রাত রয়েছে রমজানের মধ্যে, রমজানের শেষ দশকে কদরের রাত রয়েছে, এটা অন্য আর কোনো মাসে নেই। ইতিকাফ করা, যেটা এই রমাদানের একটা ইবাদত, এবং সর্বশেষ সাদাকাতুল ফিতরা। কমপক্ষে এই 5টা কাজ শুধু রমজানে আমরা করি, যেটা অন্য মাসে আমরা করি না। আবার এই রমজানে কিছু কাজ আছে যেটা গুরুত্ব সহকারে আমরা এই মাসে করি, অন্য মাসে করলেও এই মাসে একটু গুরুত্ব দেই। যেমন ইফতার করা এবং করানো। যে কোনো সময় আপনি যখন রোজা রাখেন, সিয়াম পালন করেন, তখন ইফতার করেন, কিন্তু এই মাসে আমরা গুরুত্ব সহকারে 30টা দিন বা 29টা দিন ইফতার করি এবং অন্যকে ইফতার করানোর চেষ্টা করি। দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা একটা ইবাদত, কিন্তু রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একেবারে রাত দিন 24 ঘন্টা মুস্তাজাবুদ দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। দোয়া কবুলের একটা উপযুক্ত সময় হলো রমজান। আর অন্য মাসে কিন্তু সব সময় দোয়া কবুলের উপযুক্ত সময় নেই। উপযুক্ত সময় হলো রাতের শেষ প্রহরে, আযান ইকামতের মাঝখানে, বৃষ্টি যখন হয় তখন, এই বিভিন্ন মুহূর্ত আছে অন্য সময়। কিন্তু রমাদান মাসে একেবারে পুরো সময় হলো দোয়া কবুলের সময়। দান সদকা করা, অন্য মাসে আমরা দান সদকা করি, কিন্তু রমজানে বেশি দান সদকা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইরকম অনেক কিছু আমল আছে যেটা রমজানে গুরুত্ব দিয়ে আমরা করি বা করার জন্য আমাদেরকে ইসলাম নির্দেশনা দিয়েছে। তো সম্মানিত উপস্থিতি, রমাদান মাস তার প্রধান যে কাজ সেটা হলো সিয়াম পালন করা। এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার জন্য দিয়েছেন। কিন্তু দেখেন, আমরা সিয়াম পালন করতেছি, যাদের বয়স বেশি হয়েছে তারা হয়তো 30, 40, 50 বছর যাবত সিয়াম পালন করতেছেন, কিন্তু আদৌ কি আমাদের মধ্য দিয়ে তাকওয়া অর্জিত হয়েছে? দেখেন, রমজানের আগে যেরকম ছিল, মানে আমাদের চারিত্রিক যে অবস্থা, অন্যায় কাজে লিপ্ত হওয়া, অসৎ কাজ করা, অশ্লীল কাজ করা, রমজান যখন চলে যাবে দেখবেন আবার একই অবস্থা। মানে আমাদের যে রমজান একটা মাস প্রশিক্ষণ দেওয়ার পরে, একটা মাস আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মাধ্যমে আপনাকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের যে সার্বিক পরিবর্তনের হওয়ার কথা ছিল, এটা কিন্তু আসলে বাস্তবে কিছুই হয় না। যিনি ধরেন আপনার ওজনে কম দিত, খাদ্যে ভেজাল দিত, তিনি রমজান কি রমজানের আগে পরে কি সবসময় তাই করেন। যিনি ঘুষ খান, মদের সাথে জড়িত, আপনার সুদের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, জবরদখল খাতে জড়িত, মানে যত অন্যায় আছে তার সবই রমজানের পরে সবসময় চলতেছে। অথচ আল্লাহ বলতেছেন যে আমি রমজান দিয়েছি তাকওয়া অর্জনের জন্য। তার মানে আসলে আমরা সিয়াম পালন করি ঠিকই, কিন্তু তাকওয়া অর্জন হয় না। কেন হয় না?
কারণ আমরা সিয়ামের যে আদব, এ আদব আমরা মেনটেন করি না, আদব আমরা রক্ষা করি না। আমরা শুধু খাওয়া পান করা থেকে বিরত থাকি, কিন্তু সিয়ামের যে আদব, সিয়ামের যে শিষ্টাচার, সিয়ামের যে নিয়ম, এই নিয়ম পদ্ধতি শিষ্টাচার আদব আমরা পালন করি না অনেক ক্ষেত্রে। ফলে দেখা যায় যে সিয়ামের যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল আমাদের সমাজে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, এটা যথাযথভাবে হয় না। এই জন্য আমরা আজকে যাতে আমরা কার্যকর সিয়াম রাখতে পারি, আমাদের সিয়াম যাতে কার্যকর হয়, এই জন্য আমরা আজকে সিয়ামের কয়েকটা আদব আলোচনা করবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সিয়ামের এক নম্বর আদব হলো বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমান আপনাকে অর্জন করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালন করার নির্দেশ কাদেরকে দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। সূরা বাকারার 183 নম্বর আয়াতে যেই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের ঘোষণা দিয়েছেন, ফরজ করেছেন, সেই আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ওহে যারা ঈমান এনেছো। মানে যারা ঈমান এনেছো, যাদের ঈমান ঠিক আছে, পরবর্তী নির্দেশনা তাদের জন্য। ওহে যারা ঈমান এনেছো, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। তার মানে সিয়ামের আগে ঈমান জরুরি, সিয়ামের আগে ঈমান আনতে হবে। কিন্তু দেখা যায় আজকে আমরা নামে মুসলিম হলেও আমাদের ঈমান অনেকাংশে দুর্বল হয়ে গেছে, বা ঈমান অনেকাংশে চলে গেছে। চারটা জিনিসের কারণে ঈমান বিলুপ্ত হয়। তার মধ্যে একটা হলো শিরিক। কেউ যদি শিরিক করে তাহলে ঈমান চলে গেছে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে আপনি যদি শিরিক করেন তাহলে আপনার আমল সব বাতিল। কারণ আপনি শিরিকের সাথে জড়িত। আবার রমজান মাসে তারাবি 8 রাকাত না 20 রাকাত, ওই নিয়ে আপনি ঝগড়া লেগে গেছেন। তা আপনার 8 রাকাত তারাবি কি হবে আর 20 রাকাত পড়লে কি লাভ হবে? কারণ আপনার ঈমানে তো ঠিক নেই, আপনার ঈমানের মধ্যে শিরিক যুক্ত হয়ে আছে, আপনার শিরকি চিন্তা ভাবনা আছে, আপনি এখনো রাশিফলে বিশ্বাস করেন, এখনো ভাগ্য গণনা করেন, এখনো আপনি সন্তান লাভের জন্য মাজারে মান্নত করেন, খাসি মুরগি নিয়ে যান, সেই মাজারের মধ্যে আপনি চাদর চড়ান। মানে শিরকি যত কাজ সবই চলতেছে আমাদের মুসলিমদের মধ্যে। আবার সিয়ামও পালন করতেছে, তাহলে সিয়াম কার্যকর হবে না? সিয়ামের জন্য বিশুদ্ধ ঈমান। তাহলে 1 নম্বর হলো শিরিক মুক্ত থাকতে হবে। 2 নম্বর কুফর মুক্ত থাকতে হবে। ওমা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। আল্লাহ বলেন যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে তার আমল বাতিল হয়ে যাবে। আপনি কুফরি চিন্তা, কুফরি আকীদা, কুফরি বিশ্বাস, কুফরি ধ্যান ধারণা এগুলি আপনি লালন করেন, আবার সিয়াম পালন করতেছেন, তাহলে সিয়াম কার্যকর হবে না, আপনার সিয়াম কোনো প্রতিক্রিয়া আসবে না। তাহলে কুফর থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর হলো আপনার মুনাফিকি থেকে দূরে থাকতে হবে। নিফাক, ঈমানকে রক্ষা করতে হলে নিফাক থেকে দূরে থাকতে হবে। আর নিফাকের আলামত কয়টা? কোন হাদিসে 3টা, কোন হাদিসে 4টা। তার মধ্যে একটা হলো ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। আজকে দেখেন মুসলমানদের মধ্যে মিথ্যা আছে না? মিথ্যা বলতেছে, তাহলে তার মধ্যে নিফাকের আলামত প্রকাশ পাচ্ছে। আবার সে সিয়াম রাখতেছে, দোকানে যান একেবারে কসম করে বলবে যে এইটাই নম্বর 1, 1 নম্বর মাল দিচ্ছে আপনাকে, আর মিথ্যা বলতেছে। হ্যাঁ, তাইলে দেখেন মিথ্যা বলতেছে আবার সিয়াম পালন করতেছে, সিয়াম কার্যকর হচ্ছে না। সিয়াম দ্বারা যে উপকার লাভ করার কথা ছিল সেই উপকার হচ্ছে না। 2 নম্বর মুনাফিকের আলামত বলা হয়েছে যে যখন সে আমানত রাখবে, ওই যে ও তুমি না খানা, যখন আমানত রাখবে খিয়ানত করবে। সরকারি আমানত, দায়িত্ব আপনার কাছে আমানত, চাকরি করেন, চাকরির সময় আপনার কাছে আমানত, কিন্তু আজকে দেখেন সব আমরা খিয়ানত করতেছি, আবার সিয়াম পালন করতেছি। তারপরে যখন সে ঝগড়া করবে, ওই যে খাসামা ফাজারা, যখন ঝগড়া করবে তখন গালিগালাজ করবে, এটা মুনাফিকের আলামত। আজকে দেখেন ঝগড়াঝাটি লাগলে কে মুসলিম আর কি হিন্দু, মুখে দিয়ে গালাগালি চলতেছে মানুষের। তাহলে দেখেন আমাদের মধ্যে মুনাফিকের আলামত রয়েছে। তাহলে আপনি যে সিয়াম রাখবেন, আল্লাহ বলছেন ইমানদারদেরকে লক্ষ্য করে,
ওই যারা ঈমান এনেছো তোমাদের জন্য সিয়াম, কিন্তু আপনি মুনাফিকের কারণে ঈমানকে নষ্ট করেছেন। আর 4 নম্বর যেটা ঈমানকে নষ্ট করে দেয় সেটা হলো বিদআত। বিদআতের কারণে ঈমান নষ্ট হয়ে যায়। আপনি বিদআত করতেছেন, আবার সিয়ামও পালন করতেছেন। তাইলে সম্মানিত উপস্থিতি, সিয়ামকে যদি আমরা কার্যকর করতে চাই তাহলে সিয়ামের প্রথম আদব হলো বিশুদ্ধ ঈমানের অধিকারী হওয়া। এই বিশুদ্ধ ঈমানের অধিকারী হয়ে 4টা জিনিস থেকে দূরে থেকে আমরা যদি সিয়াম পালন করি, ওই সিয়াম আমাদের জন্য কার্যকর হবে, তাকওয়া শুরু হবে। আল্লাহ আমাদেরকে সেই সিয়াম পালন করে তৌফিক দান করুন। 2 নম্বর যেটা আদব সেটা হলো ইহসান, ইহতিসাব। ইহতিসাবের সহিত সিয়াম পালন করা। ইহতিসাব মানে সওয়াবের আশা করা, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করা। আপনি পরিবারের চাপে অথবা সমাজের চাপে অথবা শরীর স্বাস্থ্য ভালোর জন্য অথবা মুসলিম হিসাবে এই বিভিন্ন কারণে যদি সিয়াম পালন করেন, ওই সিয়াম কার্যকর হবে না, ওই সিয়াম দ্বারা আপনার কোনো ফল হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে ক্ষমার ঘোষণা দিয়েছেন সেখানে শর্ত করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। 2টা শর্ত। এটা হলো ঈমান, যেটা আগে বললাম। 2 নম্বর শর্ত দিয়েছে ইহতিসাবান, সওয়াবের আশায়। যে ব্যক্তি ঈমান আনবে তারপরে সওয়াবের আশা করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির আগের সব গুনাহ মাফ করা হবে। তাহলে শর্ত দেওয়া হয়েছে, কিন্তু এমনি মাফ করে দিবেন না। আপনি শুধু সিয়াম রাখলে মাফ করে দেওয়া হবে না, ঈমান হতে হবে ঠিক, আর সওয়াবের আশা থাকতে হবে। এই 2টা শর্ত যদি মিলে, আপনি সিয়াম পালন করলে গুনাহ মাফ, তারাবির সালাত পড়লে গুনাহ মাফ, লাইলাতুল কদরের রাত্রি ইবাদত করলে গুনাহ মাফ। 3টা কথা একই হাদিসের মধ্যে আসছে। শর্ত কি? শর্ত হলো আপনার ইহতিসাব থাকা, মানে আল্লাহর সন্তুষ্টি থাকা, আল্লাহর কাছে সওয়াবের প্রতিদানের আশা করা। এই যদি থাকে তাহলে আমাদের ইবাদত, আমাদের সিয়াম কবুল হবে, কার্যকর হবে এবং এটা প্রভাব ফেলবে আমাদের জীবনে। 3 নম্বর যে আদব আমরা বলবো সেটা হলো ইত্তিবাউস সুন্নাহ, সুন্নাতের অনুসরণ করা। সব ক্ষেত্রে, যে কোনো ইবাদতের ক্ষেত্রে আপনাকে সুন্নাহ অনুযায়ী ইবাদত করতে হবে। এটা মূলনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে কেউ আমল করলো আর এই আমলের নির্দেশনা যদি আমার না থাকে তাহলে সেই আমল বাতিল। আপনি যতই সিয়াম পালন করেন, কিন্তু এই নির্দেশনা, পদ্ধতি, নিয়ম কানুন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, সেই আমল বাতিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসে আমরা অনেক সুন্নাহ বিরোধী আমল আমাদের সমাজে প্রচলিত আছে। তার কয়েকটা দেখেন। যেমন আমাদের সমাজে রমজানের ক্যালেন্ডার ছাপায়, আলহামদুলিল্লাহ অনেক কোম্পানি ছাপায়, একেবারে ব্যাংক, বিমা থেকে শুরু করে অনেক দোকান, অনেকে দেখবেন দোকান উদ্বোধন করবেন, মানে এটা প্রচারণার একটা মাধ্যম। মানে আপনি যে আপনার দোকানের বা আপনার ব্যক্তির অথবা আপনার প্রতিষ্ঠানের প্রচার করবেন, তার একটা মাধ্যম হলো রমজানের ক্যালেন্ডার। কিন্তু রমজানের ক্যালেন্ডারের অধিকাংশ ক্যালেন্ডার আপনি দেখবেন যে রমজান একটা নিয়ত লেখা থাকে, নাওয়াইতু আন আসুমা লেখা থাকে এটাতে। এখন দেখেন এই যে নিয়তটা মানুষ নিচ্ছে, পড়তেছে, আমল করতেছে, অথচ নিয়ত করতে হবে, পড়তে হবে না। রমজানের জন্য নিয়ত করা ফরজ। রমজানের 2টা রুকন আছে, একটা হলো নিয়ত করা, আর একটা হলো এই যে খাবার দাবার থেকে বিরত থাকা। নিয়ত করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ফজরের আগে নিয়ত না করে তাহলে তার সিয়াম হবে না। আপনি যখন ঘুমিয়েছিলেন, মানে আপনি নিয়তের ব্যাপারে বলা হয়েছে যে আপনি একবারে নিয়ত করে নিতে পারেন, যেমন এখন নিয়ত করে নিতে পারেন যে আমি সারা মাস সিয়াম পালন করব, তাহলে কিন্তু সারা মাসের নিয়ত হয়ে গেছে। অথবা প্রথম রমজানে যদি আপনি নিয়ত করে নেন, এটার জন্য সুবিধা হলো কি, যে কোনোদিন যদি আপনার সাহারির জন্য জাগতে না পারেন, আপনার তো নিয়ত আছেই, তখন আর সাহারি না খেয়েই সিয়াম হয়ে যাবে। আবার প্রত্যেক দিনও আপনি নিয়ত করতে পারেন, সাহারি খাইতে উঠলেন, এটাই একটা নিয়ত। তো মূল কথাটা যে নিয়ত করতে হবে,
কিন্তু আমাদের সমাজে যে নিয়ত পড়ার নিয়ম আছে এইটা কিন্তু ভুল, এবং এই বাক্যের মধ্যেও ভুল রয়েছে। নাওয়াইতুন আসুমা গাদান, আমি আগামী দিন সিয়ামের নিয়ত করতেছি, অথচ সিয়াম রাখতেছি আজকে। ইসলামের দৃষ্টিতে রাত দিন শুরু হয় কখন? মাগরিবের পর থেকে। আপনি যখন মাগরিবের পর হয়, চাঁদ ওঠে, তখন আপনারা তারাবির সালাত আগে আদায় করি, তারপরে সাহারি, তারপরে সিয়াম, মানে রাত শুরু হয়ে গেছে, দিন শুরু হয়ে গেছে। কিন্তু আপনি বলতেন যে আমি আগামী দিনের নিয়ত করতেছি, মানে এটা মানুষের যে বানানো, এটা তার বাক্য দেখেই বোঝা যায়। এই নিয়ত করা এটা একটা সুন্নাহ বিরোধী, মানে মুখে নিয়ত করা এটা একটা সুন্নাহ বিরোধী আমল, কিন্তু আমাদের সমাজে চলতেছে। রমজান মাস আসলে 2 নম্বরে সুন্নাহ বিরোধী আমল, যে রমজান থেকে দেখবেন অধিকাংশ ক্যালেন্ডারে প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, তৃতীয় দশক নাজাতের, তাই না? কিন্তু এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সম্মানিত, এইটা যদি আপনি মনে করেন এবং বিশ্বাস করেন যে প্রথম দশক শেষ মানে রহমত শেষ, দ্বিতীয় দশক শেষ মানে আপনার আল্লাহর মাগফিরাত শেষ, নাজাত শেষ, এভাবে মনে করলে এটা বিদআত হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ইজা দাখালা রমাদান ফুতিহাত, ইজা দাখালা রমাদান, যখন রমজান প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়, সারা মাসের জন্য খুলে দেওয়া হয়। তো সম্মানিত উপস্থিতি, এটা একটা সুন্নাহ বিরোধী আমল। তারপরে 3 নম্বরে সুন্নাহ বিরোধী আমল আমরা বলতে পারি যে তারাবির সালাত আমাদের সমাজে যেই গতিতে পড়া হয়, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 রাকাত পড়েছেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত। অন্যান্য সাহাবাগণ বা অন্যান্যরা বেশি করেছেন বলে সেটা প্রমাণ পাওয়া যায় যে অনেকেই বেশি করেছেন, ইমাম মালিক বা অন্যান্য সালামগণ করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের নিয়ম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি 8 রাকাত সালাত পড়তেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা তার যে দৈর্ঘ্য, তার যে সৌন্দর্য, এটা নিয়ে প্রশ্ন করিও না। আমরা অনেক সময় বলি না যে এটার বলারই দরকার নাই, মানে এটা এমন ভালো হয়েছে, এমন সুন্দর হইতো যে এই নিয়ে তোমাদের আর প্রশ্ন করার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবির সালাত জামাতে পড়েছেন। প্রথম দিন অর্ধেক রাকাত, দ্বিতীয় দিন 3 ভাগের 2 ভাগ, আর তৃতীয় দিন সাহাবাগণ বলছে যে আমরা ভয় পেয়ে গেছি যে আমরা কি সাহারি খাইতে পারবো নাকি এখানেই আবার ফজর আযান হয়ে যায়। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখন আপনার দেখা যায় যে খতমের নামে খতম করতে হবে, এখন এই খতমের নামে তারাবিকে আমরা দ্রুত করে দিয়েছি, মানে এক খতম শেষ করতে হবে, লোকজন দাঁড়িয়ে থাকতে পারে না। হ্যাঁ, এখন খতম করার জন্য তো ইসলাম আপনাকে চাপ দেয় নাই, আপনাকে বলছেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআনকে আপনি ধীরস্থির ভাবে পড়েন। এই জন্য আমাদের সমাজে এটা একটা সুন্নাহ বিরোধী আমল যে কোরআন শেষ করার নামে, কোরআন খতমের নামে তাড়াহুড়া করা হয়, রুকু সেজদা তাড়াহুড়া করা হয়, কিরাত তাড়াতাড়ি করা হয়, এটা সুন্নাহ বিরোধী আমল। আরেকটা আমল আমরা বলতে পারি 4 নম্বরে, সেটা হলো যে রমজানের শেষের দিকে আপনারা দেখবেন যে যারা ইমাম সাহেব থাকে এসে বলে যে আমি 1 খতম দিয়েছি, আমি 2 খতম দিয়েছি, আপনি একটু এটা ইসালে সওয়াব করে দেন, এটাকে একটু বসকে দেন। এটা একটা সুন্নাহ বিরোধী আমল। কারণ আপনি কোরআন আপনি আমল করেছেন, আপনি সওয়াব পাবেন। কিছু কিছু আমল আছে আপনি আমল করেছেন, এই আমল আপনি কাউকে দিতে পারবেন না। কিন্তু আমাদের সমাজে এটা একটা ভুল ধারণা, যে মনে করে যে আমি কোরআন পড়ছি, এটা আমার বাবার নামে বসকে দেব না। আপনি বরং দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ, এই যে আমি কোরআন পড়লাম, এই যে সওয়াব হলো, এর উসিলায় আপনি আমার বাবার কবর মাফ করেন। উসিলা দিতে পারবেন না, এক আমলের উসিলা হয়, কিন্তু দান সদকা আবার আপনার বাবার কবরে যাবে। যেটা অর্থনৈতিক দান আপনি যদি করেন এবং নিয়ত করেন, তাইলে এটা আল্লাহর কাছে পৌঁছবে আপনার বাবার নামে, মায়ের নামে। তো এইটা আমাদের সমাজে একটা দেখবেন একবার রমজানের শেষের দিকে এটা একটা একদম বীর লেগে যায় যে আমি 1 খতম 2 খতম দিয়েছি, আপনি একটু এটাকে বসকে দেন। এটা একটা সুন্নাহ বিরোধী আমল। আরেকটা সুন্নাহ বিরোধী আমল পাবেন যে একেবারে 27 তারিখকেই শবে কদর ধরা হয়, তাই না? সরকারিভাবেও ঘোষণা দেওয়া হয় যে 27 তারিখ শবে কদর, পরের দিন ছুটি। কিন্তু এইটা কিন্তু আমার সুন্নাহ বিরোধী একটা আমল। আপনার শবে কদর হলো 5 দিন, তাহাররাউ লাইলাতুল কদরি বিদরুম মিন আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা
রমজানের শেষ দশকের বিজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সম্মানিত উপস্থিতি, আর একটা সুন্নাহ বিরোধী আমল হয় যে আমাদের সমাজে যখন ইতিকাফ যখন করতে আসে তখন দেখবেন অনেক মসজিদ মনে করে যে একজন না একজনে ইতিকাফ করতেই হবে, না হলে আমাদের মসজিদের মানে মানে যা বলে যে একজন ইতিকাফ করতে হবে। অনেক সমাজ আমি দেখেছি যে ইতিকাফ না করলে একজনকে টাকা দিয়ে হইলো ইতিকাফ, এটা সুন্নাহ বিরোধী আমল। ইতিকাফ যাদের সামর্থ্য আছে করবে, এটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন তিনি ইতিকাফ করেছেন। এক বছর ইতিকাফ করতে পারেন না, পরের বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন, মানে গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, তার স্ত্রীরাও ইতিকাফ করেছেন, সাহাবাগণ করেছেন। কেউ যদি করতে পারে সওয়াব হবে, না করতে পারলে একজনকেই বসাইতে হবে এইরকম ধারণাও ঠিক না। জুমাতুল বিদা আমাদের সমাজে পালন হয়, শেষ জুমাটাকে কি বলা হয়? জুমাতুল বিদা। দেখবেন মানুষ সারা জীবন সালাত না পড়লেও, সারা বছর সালাত না পড়লেও ওই দিন মসজিদে আর জায়গা হয় না। এটা একটা সুন্নাহ বিরোধী আমল। জুমাতুল বিদা বলতে এই রমজান মাসে কোনো দিবসে নাই। বদর দিবস পালন করা হয় 17 রমজান, যেদিন বদরের যুদ্ধ হয়েছিল। এই দিবস পালন ইসলামে নেই, আপনারা জানেন। টাকা দিয়ে ইফতার ফিতরা দেওয়া, এটা একটা সুন্নাহ বিরোধী আমল। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হলো সাহারির আজান না দিয়ে মসজিদে যে ডাকাডাকি করা 5 মিনিট 10 মিনিট পর পর, এটিগুলি সবগুলি হলো সুন্নাহ বিরোধী আমল। দেখেন রমাদান পালন করি আমরা, অথচ এতগুলি সুন্নাহ বিরোধী আমল আমাদের সমাজে আছে। এই রমজান কিভাবে আপনার কার্য করবেন? এই রমজান কিভাবে আপনাকে ভালো বানাবে? আপনি যদি ইবাদতকে একমাত্র সুন্নাহ তরিকাতে না করেন, তাহলে সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যেমন কবুল করবেন না, আপনার জীবনে কোনো প্রভাব ফেলবে না। এই জন্য সিয়ামের 3 নম্বর আদব হলো সুন্নাহ তরিকা অনুযায়ী সিয়াম পালন করা। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। 4 নম্বরে যেটা গুরুত্বপূর্ণ আপনার, সেটা হলো যে মিথ্যা কথা, কাজ এবং ঝগড়া, বিভিন্ন গুনাহ এগুলি থেকে বিরত থাকা। এটা সিয়ামের একটা অন্যতম আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাব। সহিহ বুখারীর 1903 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ছাড়তে পারল না, তার জন্য খাবার না খেয়ে থাকা, পানীয় না গ্রহণ করা আল্লাহর কোনো প্রয়োজন নাই। বলেন তো সিয়াম কার জন্য? আল্লাহ নিজে বলছেন as-সাওমু লি, সিয়াম হলো আমার জন্য। আর আল্লাহ বলতেছেন যে ওই সিয়াম আমার দরকার নাই। তাহলে বিষয়টা লক্ষ্য করুন যে আমরা যে খাবার এবং পানীয় থেকে নিজের আত্মাকে, নিজের শরীরকে বিরত রাখছি, এর মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যে একটা হালাল জিনিস, একটা প্রয়োজনীয় জিনিস আমি তোমাদের জন্য সাময়িকভাবে হারাম করছি, অল্প সময়ের জন্য আমি নিষিদ্ধ করেছি। এই জন্য যে আমার নির্দেশ মতো যদি তোমরা হালাল জিনিস থেকেও দূরে থাকো, তাহলে হারাম জিনিস থেকে কেন দূরে থাকো না? হারাম জিনিস তো সবসময় হারাম। আপনার মিথ্যা কথা বলা, গীবত করা, ধোঁকাবাজি করা, প্রতারণা করা, এগুলো তো সবসময় হারাম। তা আপনি সিয়াম আল্লাহর কথা শুনে খাইলেন না, পান করলেন না, এমনকি একাকী থাকলেও খান না, একেবারে গড়ে একাকী আছেন, একেবারে পেটে খিদায় একেবারে জ্বালাতন করতেছে, আপনার পানি খাওয়া দরকার, তারপরে আপনি খাচ্ছেন না কেন? আল্লাহ দেখতেছেন, আল্লাহ নিষেধ করছেন। এই হুকুমটা যদি আপনি অন্য ক্ষেত্রেও লাগান, আপনি ব্যবসা করতেছেন কেন ধোঁকাবাজি করতেছেন, আপনি চাকরি করতেছেন কেন কাজে বাকি দিচ্ছেন, আপনি মালিক কেন শ্রমিককে ঢুকাচ্ছেন, ওইসব কি আল্লাহ দেখেন না? সবসময় দেখেন। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি খারাপ কাজ, মিথ্যা কাজ থেকে দূরে না থাকে, তাহলে তার সিয়ামের আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাইলে সিয়াম অবস্থায় এই অন্যায়, খারাপ, অশ্লীল এই জিনিসগুলি থেকে বিরত থাকা সিয়ামের অন্যতম আদব। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাত তাআমু মিনাল আকলি ওয়াশ শারবি ফাকাত, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শারবি ফাকাত। সিয়াম শুধু এইটা নয় যে তুমি খাবার এবং পানীয় থেকে দূরে থাকলা,
ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। আসল সিয়াম হলো ওইটা যে তুমি অনর্থক কথা, খারাপ কাজ থেকে তুমি দূরে থাকবে, ওইটাই হলো আসল সিয়াম। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যাম। কত কেমন সিয়ামকারী আছেন, কত কেমন সিয়াম পালনকারী আছেন যাদের সিয়ামে কিছুই হবে না, ইল্লা যাম, তারা শুধু একটু সময় ক্ষুধার্ত থাকবে। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। এমন কত দাঁড়ানো ব্যক্তি, সালাত আদায়কারী ব্যক্তি যাদের সালাতে কিছুই হবে না, শুধু রাতে জাগ্রত থাকাই হবে। এই হাদিস দ্বারা কি বলছেন? যে অনেকেই সিয়াম পালন করবে, সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত না খেয়ে থাকবে, খিদায় তৃষ্ণায় সে কষ্ট করবে, কিন্তু ওই সিয়াম আল্লাহর কাছে পৌঁছবে কেন? পৌঁছবে না, কারণ সিয়াম রেখে সে অন্যায় ছাড়তে পারে নাই, সিয়াম রেখে সে খারাপ কাজ ছাড়তে পারে নাই, সিয়াম রেখে সে ঘুষ ছাড়তে পারে নাই, সিয়াম রেখে সে ফাঁকিবাজি ছাড়তে পারে নাই। সিয়াম রাখছেন কিন্তু সে অন্যায় ছাড়তে পারে নাই, ওই লোকের সিয়াম আল্লাহর কাছে পৌঁছবে না। এই জন্য সিয়ামের 4 নম্বর আদব আমরা বলবো যে সিয়াম যখন আমরা খাওয়ার পানীয় থেকে যেভাবে বিরত থাকি, সেভাবে অন্যায়, অশ্লীল, খারাপ, মন্দ কাজ থেকেও যদি আমরা বিরত থাকতে পারি, সেই সিয়াম হবে কার্যকর। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। 5 নম্বর আদব হলো সাহারি খাওয়া। আমাদের সমাজে অনেকেই এই সাহারিটা এখন অপেক্ষা করতেছেন, মানে একবারে এখন তো ধরেন মানে আমাদের জীবন এমন হয়ে গেছে যে আমরা 12টা, 1টা, 2টার আগে আর ঘুমাই না। এখন করে কি অনেকেই যে আপনার দেখা যায় যে ঘুমানোর আগেই একেবারে সাহারির নিয়তেই খেয়েই ঘুমিয়ে যায়। এটাও কিন্তু সুন্নাহ বিরোধী আমল, এটাও সঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত রয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম হলেও খেজুর দিয়ে হলেও তোমরা সাহারি পান করার কথা বলা হয়েছে, সাহারি খাওয়ার কথা বলা হয়েছে। এবং বলা হয়েছে যে আমাদের সিয়াম এবং আহলি কিতাবদের সিয়াম, আহলি কিতাবের অনেকেই সিয়াম রাখে, কারণ সিয়াম এমন একটা ইবাদত যেটা পূর্ববর্তী সবার উপরে ফরজ ছিল। আহলি কিতাবরা সিয়াম রাখে, অনেকে দেখবেন হিন্দুরা উপবাস থাকে বলে। তাদের মধ্যে আর আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া। তারা সাহারি খায় না আর আমরা সাহারি খাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ আল খুদরি থেকে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালায়েকা ইউসাল্লুনা আলাল মুসাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ দয়া করেন তাদের উপরে যারা সাহারি খেয়ে সিয়াম পালন করেন। তাহলে সাহারি খাওয়া একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তবে কেউ যদি সাহারি খেতে না পারেন, সিয়াম ছাড়বেন না। সাহারি খেতে পারেন নাই, পরে আবার যেগুলো ফজর হয়ে গেছে, তখন ওইভাবেই আপনার তো নিয়ত আছেই আপনি 30টা বা পুরো মাস সিয়াম পালন করবেন। ওই সাহারি খেতে পারেন নাই, এই উসিলা আবার সিয়াম ছেড়ে দেওয়া এটাও উচিত না, আপনার সম্ভব হলে সিয়াম রাখবে। 6 নম্বর যেটা বলবো আমরা সেটা হলো আদব, সেটা হলো তাড়াতাড়ি ইফতার করা, সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আকবালাতিল লাইলু মিন হাহুনা ওয়া আদবারাতিন নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস ফাকাদ আফতারা সাইম। যখন রাত্র এদিক থেকে আগমন করবে আর দিন এদিক থেকে প্রস্থান করবে, ওয়া গারাবাতিশ শামস, সূর্য অস্ত যাবে, ফাকাদ আফতারা সাইম, তখনই সায়েম ইফতার করবে। তাহলে সূর্য অস্ত যাওয়ার সাথে ইফতার জড়িত। ইফতার জড়িত হলো সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এত বছর আলহামদুলিল্লাহ, এই বছর ইসলামিক ফাউন্ডেশন আপনারা ক্যালেন্ডার দেখেছেন প্রায় মিলে গেছে আলহামদুলিল্লাহ, এবং তারা প্রতিবাদ করেছে, তারা অনেকেই এটার প্রতিবাদ করেছে যে এটা কি করলো, ইফতারের টাইম আবার আগেই দেওয়া হলো। ইসলামিক ফাউন্ডেশন আবার পাল্টা প্রতিক্রিয়া জানাইছে যে 33 বছর যাবত আমরা এটাকে ভুল করেছিলাম বা এটাকে ঠিক করি নাই। আপনি দেখেন ইফতার তাড়াতাড়ি করা, এটাতে কত বড় সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর।
মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। অথচ দেখেন এই 33 বছর যাবৎ ইসলামিক ফাউন্ডেশন, এই আলেম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে আমি বেশি ভয় পাই আইম্মাতুল মুজিল্লিন, যারা গুমরাহী আলেম, পথভ্রষ্ট আলেম। এই হাদিস কি ছিল না? হাদিস তো সহিহ বুখারীতে আগে থেকেই আছে, তাহলে আমল ছিল না? হানাফি মাযহাবে আছে না, মাযহাবের দোয়াই দিয়ে এগুলি করা হয়। অথচ হানাফি মাযহাবে কোথাও বলা নেই যে একটু সতর্কতা স্বরূপ বা 3 মিনিট 5 মিনিট পরে আগে করো না, কোথাও বলা নেই। অথচ মাযহাবের দোয়াই দিয়ে এগুলি করা হচ্ছে। ইফতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ততদিন মানুষ কল্যাণ থাকবে। অন্য হাদিসে বলছে লা ইয়াযালুদ দীনু যাহিরান, দিন ততদিন বিজয়ী থাকবে মা আজ্জালুল ফিতর, যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টানরা, কারণ ইহুদি এবং খ্রিস্টানরা দেরি করে ইফতার করে। চিন্তা করছেন আপনি? এই যে 3 মিনিট দেরি করা, এটা কিন্তু সাধারণ বিষয় না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে তুলনা করেছেন এবং দিন বিজয়ী হওয়া, মানুষ কল্যাণে থাকা, এগুলির সাথে যুক্ত করেছেন। এই জন্য আমরা আবারও দাবি জানাবো যে বিতর্কিত যে মাসালাগুলি আছে, যে মতভেদপূর্ণ যে মাসালাগুলি আছে, আমরা চাচ্ছি যে নিরপেক্ষ তদন্ত হোক। এই মাসালাটা যেভাবে ইসলামিক ফাউন্ডেশন এবার নিরপেক্ষ তদন্ত করেছেন এবং তারা সূর্যাস্তের সাথে সাথে ইফতারের জন্য যেভাবে ক্যালেন্ডার ছাপিয়েছেন, আমরা আশা করি যে অন্য মাসালাগুলিও তারা এভাবে তদন্ত করে সঠিক সিদ্ধান্ত দিবেন ইনশাআল্লাহ। তাহলে আর কোনো বিরোধ হবে না। আপনি কোরআন হাদিস থাকতে আপনি কেন মানুষের মত মানবেন? অনেক জায়গায় আহলে হাদিস মসজিদের উপর হামলা হয়েছে, কেন? যে তারা আগে আগে আজান দেয়। এই উসিলায় যে তারা আগে আগে আজান দেয়, আসলে আগে আজান দেয় না, তারাই ঠিক সময় আজান দেয়। তোমরা দেরিতে ইফতার করেছো, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেছো, তোমরা রাসূলের আদেশ অমান্য করেছো। আহলে হাদিসরা তো তারা করে না। যখন আপনি আহলে হাদিসের ক্যালেন্ডারও দেখার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সূর্য অস্ত যাবে, আপনি দেখেন আপনার টাচ মোবাইল আছে, আপনার কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, পত্রিকা আছে, লেখা থাকে যে সূর্যাস্ত এত, আপনি তখন ইফতার করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ইফতার করতে হবে কাঁচা খেজুর দিয়ে, এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাঁচা খেজুর তো আর আপনারা পাবেন না, কাঁচা খেজুর না পেলে শুকনা খেজুর, তারপরে এটা না পেলে পানি। এই তিনটার কথা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইফতারের দোয়া, ওই যে বললাম ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারে দেখবেন আরেকটা কাজ করে, সেটা হলো দোয়া লেখে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। আলাইকা তাওয়াক্কালতু কোথাও নেই, অথচ এই দোয়াটা হাদিসে আছে আবু দাউদ, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এইটাকেও জয়ীফ বলছেন, এটাকে আমলযোগ্য নয় বলছেন। বরং আমল হলো বিসমিল্লাহ বলে আপনি খাবার খাবেন, যেটা সাধারণ খাবার। ইফতারটা খাবারের অংশ, আপনি খাওয়ার সময় বিসমিল্লাহ বলেন, ইফতারের সময় বিসমিল্লাহ বলেন। তবে ওই দোয়াটা আছে যাহাবাদ দামা ওয়া আবদাল্লাতিল উরুক ওয়া সাবাতিল আজরু ইনশাআল্লাহ, ওই দোয়াটা প্রমাণিত আছে। এখন দেখেন আমাদের সমাজে এই দোয়া লিখতে যেয়ে কিছু শব্দ অতিরিক্ত লিখে দিছে। সম্মানিত উপস্থিতি, এগুলি সবই দ্বীনের নামে খেয়ানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দ্বীনের উপরে মাতাব্বরি করা। কারণ দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, খাবারের সময় কি দোয়া করবেন। এই দোয়া আজকে মানে এই ইফতারের সময় রোজাদার সারাদিন সিয়াম পালন করে ইফতারটা করবে, এইখানে দেখেন বিদআত ঢুকাই দিছে, এখানে দেখেন মানুষের বানানো জিনিস ঢুকাই দিছে। তো সেই সিয়াম আপনাকে কিভাবে আপনার অন্যায় থেকে বিরত রাখবে, আপনার ভালো কাজে আপনার হবে, আপনার জীবনে প্রভাব ফেলবে কিভাবে? কারণ এই সিয়ামকে বিভিন্নভাবে আপনার আজকে সুন্নাহ বিরোধী করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, তারপরে যেটা বলবো আমরা 7 নম্বর যেটা এই রমাদানের আদব, সেটা হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী 4997 নম্বর হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদুন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি ছিলেন। তারপরে সাহাবী বলতেছেন যে রমজান যখন আসতো তখন তিনি এমন দান করতেন যেটা কানা রিহিল মুরসালা, প্রবাহমান বায়ুর মতো। আপনি দেখেন যখন বাতাস বন্ধ থাকে, বাতাস বন্ধ মানে নড়াচড়া করে না পাতা, একেবারে বাতাস প্রবাহিত থাকে না, তখন আমরা অনেক সময় বলি যে বাতাস তো নাই মনে হচ্ছে, বাতাস তো আজকে বাতাস নাই।
আসলে কি বাতাস নাই না আছে? আছে, কিন্তু প্রবাহিত নাই, দেখতেছি না আমরা। আর যখন তুফান আসে অথবা জোরে বাতাস আসে, দেখুন গাছ ধরতেছে, আপনার পাতা উড়ে যাচ্ছে, বালু উড়ে যাচ্ছে, দেখা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানটা রমাদানে এরকম ছিল যে দৃশ্যমান, দেখা যেত, প্রভাব ছিল। এই দান রমজানের একটা অংশ। দানটা দুই ধরনের হতে পারে। একটা হলো যাকাত, যেটা আপনার ফরজ, আপনার উপরে, আপনি দিতে বাধ্য। এই জন্য রমজানকে অনেকে যাকাতের মাস বলা হয়। রমজান যাকাত হিসাবের মাস, কারণ যাকাতটা দিতে হয় আরবি মাস হিসাবে। এখন আপনার যত সম্পদ আছে এই রমাদানে আপনি হিসাব করতে পারেন যে যাকাত যোগ্য কোন সম্পত্তি রয়েছে, এই সম্পত্তি হিসাব করে এই যাকাতটা দিতেন। সলফেসানিহীনগণ রমজানের আগে যাকাত দিতেন, রমজানের আগে আগে, কারণ এই যাকাত পেয়ে যাতে গরিব লোকেরাও রমজানে ভালো ইবাদত করতে পারে, পেটের চিন্তা না করতে হয়, খাবারের জন্য বাহিরে যেতে না হয়, এই জন্য তারা এই কাজটা আগে করতেন। এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, উদাত্ত আহ্বান থাকবে যে সিয়াম যেমন ফরজ, সালাত যেমন ফরজ, যাকাত দেওয়া অনুরূপী ফরজ। বরং সিয়ামের আগে যাকাতের কথা বলা হয়েছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। সালাতের পরেই যাকাতের কথা উল্লেখ আছে, এবং কোরআনে অনেক জায়গায় আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। কিন্তু আজকে দেখা যায় আমরা যাকাত অনেকেই হিসাব করি না। যাকাতের হিসাব করাটা একটা ইবাদত। আপনার কি কি সম্পত্তি আল্লাহ দিয়েছেন, ওই সম্পত্তিগুলি হিসাব করা এবং কত পরিমাণ যাকাত হতে পারে, এই যাকাত আপনি বের করে গরিবদের মাঝে বন্টন করা, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আর যাকাত ব্যতীত আরেকটা হলো দান সদকা করা, সাধারণ দান সদকা করা। আপনার যে সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনার যে অর্থকড়ি দিয়েছেন, এইটার উপরে সাধারণ দান করা। যাকাত তো আপনি দিতে বাধ্য, দিতে হবেই আপনাকে, না দিলে এটার জন্য শাস্তি ভোগ করতে হবে। আর আপনি যদি আল্লাহর নৈকট্য পেতে চান, আপনি যদি আরো মর্যাদাবান হতে চান, তাহলে যাকাতের বাহিরে দান সদকা করতে হবে, যাকাতের বাইরে অধিক পরিমাণে দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রমাদানের একটা গুরুত্বপূর্ণ আদব হলো যাকাত, দান সদকা, এইগুলি রমজানের মধ্যে করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। ৮ নম্বর যে আদবটা বলবো সেটা হলো কোরআনের অনুশীলন করা। রমজান মাস, এই যে রমজান মাস এত গুরুত্বপূর্ণ, এই মাসের গুরুত্বের অন্যতম কারণ এবং একমাত্র কারণ হলো কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান তো সেই মাস যেই মাসে কোরআন নাযিল হয়েছে। কোরআন দিয়ে আল্লাহ রমজানের পরিচয় দিচ্ছেন। আল্লাহু আকবার। আমরা অনেক সময় বলি না যে এটা হলো উমুকের প্রতিষ্ঠান, মানে যে একটা পরিচিত ব্যক্তি তার সাথে সংযুক্ত করে যে উনি ওই প্রতিষ্ঠানের উমুক সেক্রেটারি, উনি উমুকের প্রতিষ্ঠাতা, উনি সভাপতি, তাই না? কারণ কি, প্রতিষ্ঠানটাকে সম্মানিত করার জন্য, এটাকে পরিচিত করার জন্য। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রমজানের পরিচয় করছেন যে রমজান হলো সেই মাস যেই মাসে কোরআন নাযিল হয়েছে। আল্লাহু আকবার। লাইলাতুল কদরের এত ফজিলত কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। রমজানের রাতে আমি লাইলাতুল কদর রাতে কোরআন নাযিল করেছি, এই জন্য এত মর্যাদা। তো সম্মানিত উপস্থিতি, আমাদের অনেকেরই এই কোরআনের সাথে সম্পর্ক খুব কম। রমজান আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাগণ কোরআনের সাথে মুদারাসা করতেন। জিবরাইল আলাইহিস সালাম চলে আসতেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শোনাতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে কোরআন শোনাতেন। পুরো রমজান এই অবস্থা ছিল। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনের তেলাওয়াত, কোরআনকে শিক্ষা করা, কোরআনের উপরে আপনার লেখাপড়া করা, কোরআন শিক্ষা করা, কোরআন মুখস্থ করা, এটা হলো এই মাসের অন্যতম কাজ। এই জন্য দেখা গেছে যারা হাদিসের ইমাম ছিলেন, যারা হাদিসের খেদমত করছেন, তারাও এই এক মাস দেখা গেছে যে হাদিসের খেদমত বন্ধ রেখে তারা কোরআনের খেদমত করতেন, কোরআন পাঠ করতেন, কোরআন বুঝতেন, কোরআনের উপর চর্চা করতেন তারা এই মাসে। তো সম্মানিত উপস্থিতি, আমাদের অনেকেই দেখা যায় যে শুধু মনে করি যে তারাবিতে তো একবার কোরআন শোনাই হয়, মনে করছি ওইটাই যথেষ্ট। অথচ তারাবির ওইটা তো আপনি পড়বেনই, তারাবির পরেও নিজে কমপক্ষে একবার কোরআনটাকে খতম দেওয়ার চেষ্টা করবেন, শেষ করার চেষ্টা করবেন, প্রথম থেকে নিয়ে
শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন। তারপরে যারা পারবেন অর্থ, আমরা অনেক সময় দেখা যায় যে শুধু আরবিটা পড়ে যায়, অনেক সময় অর্থ বুঝি না। এই অর্থ সহকারে কোরআন পড়া, তারপরে তাফসির, এটাতে আল্লাহ কি মেসেজ দিয়েছেন, আমাদের জন্য কি আদেশ করেছেন, কে নিষেধ করেছেন, কি বার্তা এখানে দিয়েছেন, এইটা আপনার বোঝা জরুরি। সম্মানিত উপস্থিতি, রমজান মাস হলো কোরআনের মাস, রমজান হলো কোরআনের চর্চার মাস, রমজান হলো কোরআন মুখস্থের মাস। এই জন্য আমরা এই কোরআনের চর্চা করব এবং এই রমজান এই কোরআনময় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 নম্বরে যেটা বলবো আদব, সেটা হলো মাগফিরাত তলব করা। এই রমজান মাসের যতগুলি উদ্দেশ্য আছে তার মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য হলো এই যে 11 মাস আমরা যে গুনাহ করলাম, অপরাধ করলাম, পাপ করলাম, এই পাপ মোচনের অন্যতম সময় হলো রমজান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নাম বন্ধ করে দিয়েছেন, শয়তানকে বন্দী করে রাখছেন। কেন? পাপ মোচনের জন্য। কারণ এইগুলি পাপ মোচনে সহায়ক। আপনি শয়তানকে বন্দী করা হয়েছে মানে সে আপনাকে মন্দ কাজে এখন আর অনুপ্রেরণা দিতে পারবে না, মন্দ কাজে আপনাকে সে উদ্বুদ্ধ করতে পারবে না। এই জন্য শয়তানকে বন্দী করা। জাহান্নামে যেতে আপনি বন্ধ, জাহান্নামের দরজা, জান্নাতের দরজা খোলা। এই অবস্থায় বান্দার উচিত হলো যে তার বিগত জীবনের গুনাহগুলিকে মাফ করিয়ে নেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাগিবা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি অপমানিত অপদস্থ হোক, দাখালা আলাইহি রমাদান, যে রমজান পাইল, জীবিত আছে, রমজানও পেয়েছে, সুম্মান সালাকা কাইবুল কাবলা ইউফারালা, তারপরে রমজান চলে গেছে, তাকে ক্ষমা করা হয়নি। ওই ব্যক্তি সবচেয়ে বেশি দুর্ভাগা, ওই ব্যক্তি সবচেয়ে বেশি হতভাগা, ওই ব্যক্তি সবচেয়ে বেশি মন্দ লোক। আপনারা ওই হাদিস জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠতেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে দোয়া পড়তেছেন যে মুহাম্মদ আমি দোয়া পড়তেছি, আপনি আমিন বলেন। কি দোয়া? বলল যে যে ব্যক্তি রমজান পাইল কিন্তু তার গুনাহ ক্ষমা করাইতে পারলো না, সে ব্যক্তি জাহান্নামী। আপনি বলেন আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম আমিন। তাইলে দেখেন এই যে রমজানের মূল উদ্দেশ্য হলো আপনার গুনাহগুলিকে ক্ষমা করানো। এই গুনাহ ক্ষমা করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত ইবাদত দিয়েছেন। সিয়াম রাখলে গুনাহ ক্ষমা, তারাবির সালাত পড়লে গুনাহ ক্ষমা, আপনার এই লাইলাতুল কদর তালাশ করলে গুনাহ ক্ষমা, তারপরে আপনার সারা দিন সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমার জন্য অপেক্ষায় আছেন। মানে দোয়া কবুল হয়, 3 জনের দোয়া কবুল হয় যতক্ষণ একজন সায়েম, যতক্ষণ সে না ইফতার করে, যতক্ষণ আপনি ইফতার না করবেন ততক্ষণ আপনার দোয়া কবুল হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এত সুযোগ পাওয়ার পরেও যদি আমরা আমাদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করাইতে না পারি, তাহলে আমরা হলাম হতভাগা। এই জন্য গুনাহ আপনাকে ক্ষমা করাইতে হবে। যারা কবিরা গুনাহ থেকে বিরত থাকে, রমজান আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলি ক্ষমা করে দেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজতিনাবাতিল কাবাইর। কেউ যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকে, তাহলে এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী যে গুনাহ হয়, সাগীরা গুনাহ হয়, রমজান আসার সাথে সাথে আল্লাহ এগুলি ক্ষমা করে দেন। এই জন্য আমাদের উচিত হলো কবিরা গুনাহ থেকে ক্ষমা নেওয়া। কবিরা গুনাহ হলো ওই গুনাহ যেই গুনাহগুলির আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শাস্তির কথা বলেছেন। কাবায়ের নামে একটা বই রয়েছে, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কবিরা গুনাহ প্রায় 70-এর উপরে তিনি কবিরা গুনাহ সিরিয়াল করেছেন। ওই গুনাহগুলি যদি আল্লাহ রাব্বুল আলামিন তাওবা ছাড়া ক্ষমা করেন না। এজন্য তাওবা করার জন্য আগে গুনাহটা ছাড়তে হবে। আপনি যেই গুনাহর সাথে যদি আপনি সুদ, ঘুষ, মদ, জুয়া, অন্যায়, অশ্লীলতা এগুলির সাথে জড়িত আছেন, এটাকে ছাড়তে হবে। 2 নম্বর হলো অনুতপ্ত হতে হবে, যে আমি যা করলাম এটা অনুতপ্ত হতে হবে, মনে মনে দুঃখিত হতে হবে। 3 নম্বর হলো যে ওই গুনাহ করব না, এইরকম স্বীকৃতি দিতে হবে। এইগুলি মেনে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, চোখের 2 ফোঁটা পানি যখন বের হয়ে আসবে আল্লাহর বয়ে, আল্লাহ যখন বুঝতে পারবেন যে আপনি অনুতপ্ত,
আপনি ক্ষমা চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেরি করবেন না। আপনি কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, শয়তান আমাদেরকে এসে বলে যে তুমি এত গুনাহ করেছো, এই গুনাহ আল্লাহ মাফ করবেন না, শয়তানি চক্রান্ত। আর আল্লাহ বলতেছে তুমি যত গুনাহ করো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছেন কেউ যদি অন্যায় করার পরে তওবা করে এবং ভালো কাজ করে, তাইলে আল্লাহ শুধু তো ক্ষমা করবেন না, মন্দ কাজগুলিকে ভালোতে রূপান্তরিত করে দিবেন। এত সুযোগ পাওয়ার পরেও, এই রমজান মাস পাওয়ার পরেও কেউ যদি গুনাহ ক্ষমা করাইতে না পারে, তো তার মতো হতভাগা আর কেউ নেই। সম্মানিত বলছি, সর্বশেষ আদব হলো যে আমাদের যে দৈনন্দিন যে আমল, ফরজ ইবাদত, এইগুলির প্রতি গুরুত্ব দেওয়া। অনেকে দাদা সিয়াম রাখে কিন্তু ফরজ সালাতে নেই, সিয়াম রাখে ফরজ যাকাতে নেই, সিয়াম রাখে ফরজ অন্যান্য ইবাদতে নেই। সিয়াম যেমন ফরজ, তার সাথে অন্য ফরজ ইবাদত গুলিও গুরুত্ব দেওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদব সহকারে সিয়াম পালন করে তৌফিক দান করুন। আমাদের এই সিয়ামের মাধ্যমে যাতে আমরা গুনাহ ক্ষমা করাইতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের এই সিয়াম যাতে আমাদেরকে মুত্তাকি বানায়, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা এই সিয়ামের মাধ্যমে যাতে সমাজে ভালো মানুষ, আমরা দেশের মধ্যে ভালো নাগরিক হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। এবং সর্বশেষ এই সিয়ামের মাধ্যমে যাতে আমরা আল্লাহর হাত থেকে পুরস্কার নিতে পারি, আমরা যাতে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলাইহি।